স্নেহ মায়ার ঘরে আমি বন্দি হলাম, তোর স্নেহ মায়ার ঘরে আমি বন্দি হলাম। আকাশে ছন্ন ছাড়া ছিল যে দিশাহারা, সে পাখির পাখার ছোঁয়ায় ফিরে পেনা। তোর স্নেহ মায়ার ঘরে আমি বন্দি হলাম, তোর স্নেহ মায়ার ঘরে আমি বন্দি হলাম, তোর স্নেহ মায়ার ঘরে আমি বন্দি হলাম। দাদা, ছেলে হওয়া যে এত আনন্দ আমি আগে জানতাম না। বিয়ে করার 8 বছর পরে কত ঠাকুরের কাছে মাথা ঘুরে তবে এই ছেলেটা হয়েছে। আর যেদিন থেকে হয়েছে এমন মমতায় জড়িয়ে গেছি, সংসার ছেড়ে কোথায় যেতে পারিনি। এই সংসারে আমি হলাম 1 নম্বর মাগের ভেড়া। তার কারণ কি জানো? বউ চাকরি করে আর আমি খাই, সেই জন্য বউ যা বলে তাই শুনতে হয়। এই যে আজকে ছেলের অন্নপ্রাশন, কোথায় চলে গেছে তাও জানি না, কখন আসবে বলতে পারবো না, এসে কি ফরমাজ করবে তাও আমি জানি না। অন্ধ আবেশে বলতে চেয়েছি, হয়নি সে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পদ ঢেকেছিল, হয়নি সে পথ চলা। অন্ধ আবেশে বলতে চেয়েছি, হয়নি সে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পদ ঢেকেছিল, হয়নি সে পথ চলা। তাই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবো। এই যে হ্যাঁ, বাড়ির ভিতরে চিৎকার করছি কেন? কি হয়েছে কি? চিৎকার করে এমনি করতেছি, জ্বালায় করতেছি। সকালতে এত কান্নাকাটি করতেছে, মোটে ঠেকাতে পারিনি। এসেছো ভালো হয়েছে, তুমি একটু ঠেকাও। আমি ঠেকাবো? হ্যাঁ। এতদিন কে ঠেকাচ্ছিল? কেন আমি? তা তুমি ঠেকাচ্ছিলে, তুমি ঠেকাবে? মানুষের গায়ে রাগ ধরবে? কি রাগ ধরবে? তা ওই জিনিস কি আমার আছে, আমি ঠেকাবো? ও, তুমি দুধ দেওয়ার কথা বলছো? হ্যাঁ। আরে বাবা, এখনকার বাচ্চারা কম্পিউটারের বাচ্চা। তার মানে? ওরা এই বুকের দুধ খাবে না। তা কি খাবে? ওরা খাবে স্যারালাক্স, ওরা খাবে কমপ্ল্যান, ওরা খাবে বনভিটা। আর যদি কান্নাকাটি করে, আচ্ছা, ওই কোলকো নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে না। তা কি করবো? কানের ধারে বড় ফোনটা ছেড়ে দেবে, কান্না বন্ধ হয়ে যাবে। দেখেছো? তার মানে ছোটবেলা থেকে বিচ্ছিরি মাল তৈরি করবে, উঠে পড়ে লেগেছে। এই যে হ্যাঁ, আমার কাজগুলো হয়েছে। কি কাজ বল? আমার স্নানের জল তোলা হয়েছে। হ্যাঁ, এই যে স্নানের জল, হ্যাঁ, ওটা বাকি আছে। তা ওটা যদি বাকি আছে, করেছোটা কি? তা টাইম কলে জলটা এলে তবে তো তুলবো নাকি? ও, ওটা টাইমের ব্যাপার বলে হয়নি। হ্যাঁ। আচ্ছা, ওটা না হয় মেনে নিলাম। হ্যাঁ। আমার জুতোটা পালিশ করে আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই রে, আবার কি হলো? এই ওটাও বাকি আছে। তা সব যদি বাকি আছে, করেছোটা কি? তা বাচ্চাটা ধরলে জুতোটা নিয়ে বাজারে যাবো, তবে তো পালিশটা করে আনবো নাকি? বড় বড় কথা বলো না। হ্যাঁ? বাড়িতে তুমি আছো, বাচ্চা তুমি সামলাবে। এই সামলাই দুঃখ নি, সকালতে এত ফ্যাস ফ্যাস করে হাঁকতেছে, বাধ্য হয়ে গামছা কাঁচা বেড়ে রেখে দিয়েছি। ভালো করে গায়ে মেখে নাও। এই মাখবো কি খাবো সেটা আমার ব্যাপার। আজকে শুভ দিন, ঝগড়া করার দরকার নেই। তোমার তো আমি পরশু দিন বলেছি আজকের আমাদের ছেলের অন্নপ্রাশন। এ মা, আমাদের বাবু 6 মাস পেরিয়ে গেছে। বাচ্চাটা ওর পেটতে না হয়ে আমার পেটতে হলে মনে হয় ভালো হতো। বাচ্চার মা হয়ে বসে আছে, কবে ছেলের অন্নপ্রাশন তাও ভুলে গেছে। আমি তো ভুলে গিয়েছিলাম। যাবার কথা তো, এখন তো আবার মনে পড়েছে। এই মনে পড়েছে? এই যে আমাকে তো যেতে হবে। কোথায় যাবে? কোথায়? তুমি তো জানো আমি একজন স্কুলের শিক্ষিকা। হ্যাঁ, তা কেন বলে? আজকের কি দিন তুমি জানো না? কি দিন? আজকে যে শিক্ষক দিবস। হ্যাঁ, আর ওই দিনটা দেখে তবে তো অন্নপ্রাশনের দিন ঠিক করেছি। তা যেমন ঠিক করেছি তেমন তুমি সামলাও। সব সামলাবো। তুমি তো জানো আমাদের একমাত্র সন্তান থ্যালাসেমিয়া রোগে ভুগছে, সেই জন্য এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আজ আমি কিসের আয়োজন করেছি জানো? কি গো? আজ আমি রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই বলো, ভালো করিনি? এই সংসারের জন্য তুমি এত কিছু ভাবো? তা সংসারটা আমার কে ভাবে কি? তোমার মতো স্বামী পেয়ে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। হ্যাঁ, শুধু তোমার একার নয়, রাস্তা দিয়ে হেঁটে গেলে পাড়ার সব মেয়েরা বলে তোমাকে পেলে আমরা ধন্য হয়ে যেতাম। এই যে ব্যবস্থা করে দেবো বলে ইচ্ছি। কেন? আমি সব ভাগ দিতে পারবো, স্বামীর ভাগ দিতে পারবো না। তা ওই জন্য তো আমি বাড়ি থেকে বেরোই না। বলি শোনো না, হ্যাঁ। তুমি হয়তো জানো না কি? সরকারি নিয়ম এখন খুব কড়া। তার মানে? আমাকে অ্যাবসেন্ট করলে চলবে না, আমাকে স্কুলে প্রেজেন্ট হতেই হবে। আচ্ছা, তুমি বলো তিনি কত সময়ের মধ্যে ফিরতে পারবে? তুমি আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি হেড স্যারকে বলেই চলে আসবো। মাত্র 1 ঘন্টা? হ্যাঁ গো বাবা, 3 রাত 24 ঘন্টা ঠেকাচ্ছে, আর 1 ঘন্টা ঠেকাতে পারবো না। যাও, চলে যাও, দেরি করো না, চলে যাও। এই যে তাহলে আমি আসছি কিন্তু। এই সত্যি সত্যি চলে যাবে? চলে যাই যদি যেন হয় যদি সাগরে হারিয়ে যাব, চলে যাই যদি যেন হয় যদি সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। এই তো বললে। চলে যাই যদি যেন হয় যদি সাগরে হারিয়ে যাব, চলে যাই যদি যেন হয় নদী কাটা।
ভাই ও বাবা কাঁদিনি কেন বাবা কাঁদিনি কেন এই দেখো তিনি কি জ্বালায় পড়েছে ভাই এতক্ষণ মা ছিল কাঁদে না যেই মা চলে গেছে কান্না শুরু করে দিয়েছে ও বাবা কাঁদে না বাবা আমার মনতে করলো মনতে শোনা ও বাবা রে কি করি রে ও বাবা বাবা তুই যে জিনিস খুঁজতে আমার কাছে নেই বাবা আমি দিতে পারবো না এতক্ষণ মা ছিল কাঁদিনি কেন এইবার কিন্তু আমিও কেঁদে বলবো ও বাবা রে কি জ্বালায় পড়ে গেছে রে একা চড়ে তোমা খেয়ে দেবো জানিস করতে পারবে ওই জন্য বলে কম্পিউটারের বাচ্চা বাচ্চাদের মারার কথা বললে কাঁদে এর মারার কথা বলেছি খিলখিল করে হাসতেছে গাল ফাটাবো একেবারে দুনের খচ্চর তৈরি হবে গো না না এখানে সময় নষ্ট করবো না আজ রক্তদান শিবিরের আয়োজন আছে বড় বড় ডাক্তারবাবুরা আসবে এখানে না সময় নষ্ট করে এক্ষুনি চলে যাবো আমি সেই ডাক্তারবাবুদের কাছে বাবা তোর আমার বাঁচা রে বাবা তোর আমার বাঁচা ওই মেরে মেলে কি বলবো দাদা নাতির অন্নপ্রাশন ভাইপো খাওয়ার নিমন্ত্রণ করেছে খাওয়ার নিমন্ত্রণ করে ডেকে এনে আর ধরে আর এত করে রক্ত নেচ্ছে কেন রে বাবা তোদের মনে মনে এই ছিল তো আগে বলতে পারতি খাওয়ার নিকুচি করেছে ঘরের মানুষ আগে ঘরে পালাই পালাচ্ছ কেন বাবা পালাচ্ছ কেন পালাবে কি করবে কি কেন পালাচ্ছ কেন খাওয়ার নিমন্ত্রণ করে ডেকে এনে আর ধরে এত করে রক্ত নিচ্ছি তা তোমাকে যে নেমন্তন্নের কার্ডটা দিয়েছি কার্ডটা খুলে দেখোনি তাতে তো লেখা আছে আজকে রক্তদান শিবিরের আয়োজন আছে দেখলে কি তোর বাড়ি আসতুম তো খেতে তা ওই জায়গায় মিস্টেক হয়েছে এটা তো যখন এক মুঠো খেয়ে আর আমার ছেলেকে একটু আশীর্বাদ করে চলে যাও হ্যাঁ চুপ কর শুয়ার বাচ্চা গালাগালি দিচ্ছ কেন ছুঁচো বাচ্চা ইতর বাচ্চা যাই তাই বাচ্চা যাই তাই বাচ্চা এটা কি ভাষা বল হ্যাঁ তুই যাই তাই বাবা সে আমি যা হই এটা তো যখন এক মুঠো খেয়ে যাও মারি বাবা কেন বল দিনি আমার পাঁচটা ছেলে তারা আমার খেতে দিতে পারে না তা ওই খাওয়ার নেমন্তন্নের খাওয়া কি এক হবে তোর খাওয়ার নিবিচি করেছে আর বাচ্চা মারি বাবা ব্যাগ দেবো ব্যাগ তোর বাবার দেখে যা ছোট বাচ্চা ছাতা দেবো ছাতা তোর সালাদ দেখে যা দেখছি শুধু টানতে ই তোর বাচ্চা বাবা পায়ে তো জায়গা দিবি যাই তাই বাচ্চা যা হয় হোক মারিবা চলে যাওনি আমার ছেলের কল্যাণ হবে মারিবা একদম কথা বলবি নি কেন কথা বললে কি হয়েছে কি রক্ত মশার দেবো তবু তোর মতো মানুষের দেবো নি চিন্তা করতে পারবে মানুষ কি বার বেড়েছে দেখো মশার রক্ত দেবে তবু আমার দেবে না মানুষের পাশে থাকবে না ভেবেছিলাম রক্তদান শিবিরের আয়োজনটা করলে আর কিছু কার্ডগুলো জোগাড় করে রাখবো কিছুদিন রক্ত কিনতে হবে না কেউ রক্ত দিচ্ছে না সব একে একে পালাচ্ছে যার কাছে যাচ্ছে কেউ ঘুষো মারতেছে কেউ টেনা ধরে টেনে নিয়ে যাচ্ছে কেউ গালাগালি দিয়ে চলে যাচ্ছে আর শেষে 1 ঘন্টা বলে চলে গেছে সন্ধ্যা হয়ে গেলে এখনো বাড়ি ফেরে নে এদিকে আমার গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে কি করলে যে গার ব্যথা মরবে নিজেই ভেবে পাচ্ছি ভালো কথা মনে পড়েছে বন্ধু বান্ধব বলে মদ খেলে নাকি গার ব্যথা মরে বাচ্চাটাকে যখন মার কাছে দিয়েছি বাড়ির ভেতরে আর যাবো না এখান থেকে সোজা চৈতন্যপুরে বারে চলে যাবো ইচ্ছা মতো মদ খেয়ে ফ্যাট হয়ে শুয়ে থাকবো बोतल में दारू बाहों में बोतल में दारू में है ये नशा एक बार जिसने थोड़ी सी पी है बेहोश हो गया एक बार जिसने थोड़ी सी पी है बेहोश हो गया झूम झूम रुम झूम 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 रुम झूम 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 रुम झूम 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 रुम झूम झूम সারা জীবন চক ডাস্টার আর কঞ্চি ছড়ি এই তিনটের মধ্যখানে নিজেকে আর বন্দি রাখতে পারছি না তাই চলে এসেছি আনন্দ ক্ষেত্রে মানে বারের মধ্যখানে ইচ্ছা মতো মদ খাবো আর এনজয় করবো কিন্তু যার সঙ্গে এনজয় করবো সে ডলি ম্যাডাম কোথায় গেল तुम पियो तो गंगा जल गई अगर पियो तो हो गई सारा पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब आओ ना मुझको पीना है पीने दो मुझको जीना है जीने दो मुझको पीना है
पीने दो, मुझको जीना है जीने दो। ডার্লিং, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, আমার একটু আসতে লেট হয়ে গেল। কিন্তু লেটটা কোথায় হলো ম্যাডাম? তুমি তো জানো আমার মনটা খুব সরল, আমাকে যে একবার ভালোবাসার অফার করে আমি না বলতে পারি না। কিন্তু কে অফার করলো? হেড স্যার ও মাই গড! আমাকে তো ছাড়তেই চায়নি, বললো শিক্ষক দিবস হয়ে গেছে, সবাই চলে গেছে, তুমি আর আমি দুজনে শুধু অফিসে এনজয় করব। আমি জোর করে চলে এসেছি। কিন্তু ম্যাডাম, হেড স্যারের সঙ্গে এত এনজয় করলে আমি তো এখানে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবো। ও ডার্লিং, রাগ করছো কেন? ওখানে তো দিনটা গেছে, আচ্ছা, তোমার সঙ্গে তো সারা রাত পড়ে আছি। লাগাও! तुम पियो तो गंगा जल, अगर पियो तो हो गई सारा, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। खाओ खाओ खाओ। সত্যি জীবনে এত আনন্দ কোনোদিন পাইনি জানো। আমি কোনো মেয়েকে দিইনি জানো। এর জন্য আজকে তোমার কাছে পেয়ে কি বলতে ইচ্ছে করছি জানো? কি বলো তো? তুমি আর আমি দুজনে যেন মোটর ভ্যান চালাচ্ছি। এ কি ভট ভট করে আওয়াজ হচ্ছে না কেন? এর জন্য তোমায় আমি বলি তুমি একটা আস্ত গাধা। ঠিক বলো, মনে হচ্ছে ঠিক বলো। দাদা, মদ খাবো কি? বারে ঢুকে যা অবস্থা দেখতেছি, দেখার পরে মদ খাওয়ার কথা ভুলে গেছি। এত মদ খেয়েছে, উপর হয়ে শুয়ে আছে, লোক মারিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারেন। কেন রে বাবা, টাকা দিয়ে মদ কিনে নিবি, বাড়ি বসে খাবি, বউয়ের সঙ্গে একটু অশান্তি হবে, বউ দুঘা মারবে, ঘরের লোক সহ্য করে নিবি। টাকা দিয়ে মদ খাবি, আবার লোকের পা মারানি সহ্য করবি। এইসব দেখে দাদা চিন্তা ভাবনা করেছি মদ আর খাবো না। কে কোথায় কিভাবে পড়ে আছে দেখে আর সোজা বাড়ি চলে যাবো। ওই পকেটে বমি করে দিয়ে দাদা। এরাও আজ মার খেয়ে বাড়ি যাবে। শ্বেত পাথর বসানো ঘর যদি এইভাবে বমি করে নোংরা করে, বাড়ির মালিক মারবে না ছেড়ে দেবে? যার মারবে সে বুঝবে বাবা, অত ঝামেলা যাচ্ছি কেন, সোজা বাড়ি চলে যাবো। ওই মাথায় করে গোদরেজ ফেলেছে মনে হয়। যা, একটা মেয়ে ছেলে মাথায় গোদরেজ ফেলতেছে, শালা চুপ করে বসে আছি, মুখটা টিপে বাইরে নিয়ে যাওয়া যায় না? ও মা, মা পায়ে ধরেছি, মা বারে এইভাবে নোংরা করি না, বারের মালিক ধরলে খুব মার মারবে। বাড়ি বাবা থামে না তো। ও মা, পায়ে ধরেছি মা গো, বাড়ি চলে যা মা, বাড়ি যাই, মুখটা টিপে বাইরে নিয়ে যা না। ও মা, কিছু মনে করিনি মা, আমি অপর মানুষ গায়ে হাত দিচ্ছি, শুধু মুখটা টিপে বাইরে নিয়ে যাও মা, কিছু মনে করিনি মা। চল চল মা, বাইরে চল। আর অবস্থা নেই রে, শেষ হয়ে গেছে রে। আমার এক চোখে রাম আর এক চোখে সীতা, মাঝখানে হনুমান বসে পড়ে গীতা। দাদা, আমি রাম হনুমান হয়ে গেছি, আর শালা কলির রাবণ দেখো রাম সেজে সীতার কোলে গোড় খাচ্ছে। আমি আর মানুষ আছি রে। আমার এক চোখে রাম আর এক চোখে সীতা, মাঝখানে হনুমান বসে পড়ে গীতা। এক চোখে রাম আর এক চোখে সীতা, মাঝখানে হনুমান বসে পড়ে গীতা। দাদা, কিভাবে শুধু শিক্ষক দিবস পালন হচ্ছে দেখো। তাই এটিছি যখন না ব্যবস্থা করে এত সহজে চলে যাবো রে, আগে ব্যবস্থা করবো তারপরে যাবো রে। এই সারা হাত ছাড়াই কার হাত ধরে ব্যাবা করে কি চৈতন্যপুরে যাচ্ছ? এই সর্বনাশ হয়ে যায়, মৃত্যু খা খেয়েছি কেন? বাড়ি চল, বাড়ি চল। এই ডার্লিং, বাবা আমি ডার্লিং নয় তো। তুমি কি ভাবছো আমার নেশা হয়ে গেছে? না না, কে বলেছে? ওরকম 10 বোতল খেলা কি নাকি? ওই রিং টাল হয়ে গেছে। যা, আমি বুঝতে পারতেছি 10 বোতল কেন, 15 বোতল খেলে তোমার কিচ্ছু হবে না, কিন্তু বর্তমানে যা অবস্থা হয়েছে, পিছন থেকে একটা ঠেকা দিতে পারলে ভালো হয়। ও দাদা, দাদা তুমি কে? দাদা তুমি কে? আমি? হ্যাঁ হ্যাঁ। আরে আমি শিক্ষক। ও তার মানে তুমি মাস্টার? মাস্টার? তাই এটা তোমার কে? ওইটা হ্যাঁ। ওইটা ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। আরে একই স্কুলে চাকরি করি। আচ্ছা আচ্ছা,
চাকরি করতে করতে বারে এনজয় করতে চলে এসেছো। হ্যাঁ, ভালো কাজ করেছো। বলি ম্যাডাম, এত দামি মদ খেয়েছো, অন্তত 10টা মিনিট ভেতরে রাখো, সঙ্গে সঙ্গে যদি বের করে দাও ওর গুণটা বুঝবে কি করে? হ্যাঁ, আমাকে জ্ঞান দিচ্ছিস? না না, যেটা স্পষ্ট কথা সেটা বলতেছি। কখন কোন জিনিসকে কতক্ষণ নিজের শরীরে রাখতে হয় হ্যাঁ, তোর থেকে অনেক বেশি ভালো জানি আমি। সে তো দেখে বোঝা যাচ্ছে। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই কে বে? এই আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ? মোটে চিনতে পারেনি। আমি একজন শিক্ষিকা। হ্যাঁ। তুই আমার উপর কথা বলছিস? একবার কি ভাবে দেখেছিস কি তোর দামটা কত আর আমার দামটা কত? অনেক দাম। শোনো ম্যাডাম, তুমি ফজলি আম। এই আম কোথায় ছিল? আম আর কালো বেগুন হয়ে গেলে কমে যাবে দাম। বেগুন? এই লুজ ক্যারেক্টার, এই লুজ ক্যারেক্টারের নামে মাস্টার খাচ্ছে শুধু হাম। ওই শালা মেরে সব জাম করে দেবো একদম। কেন দাদা, তুমি আর মারবে কেন? এই এখানে আম কোথায় ছিল? ফজলি আম? তুমি বুঝতে পারোনি? ওই না। আমি তো আম ব্যাপারীর গল্প শুরু করেছি তো। কি গল্প? এই ধর একটা আম ব্যাপারী, হ্যাঁ। সে কি একটা আম নিয়ে বাজারে বসবে? No. নিশ্চয়ই ঝুড়ি ধরে নিয়ে বসে থাকবে। Yes. তা ঝুড়ি ধরে নিয়ে বসে আছে, আর খরিদ্দার আসতে তো টিপে দেখতেছে, যেটা নরম সেটা রেখে দিচ্ছে আর ভালোটা নিয়ে চলে যাচ্ছে। আর ওই শালা নরম মালে বারবার হাত পড়তেছে, কালো বেগুনের মতো হয়ে যাচ্ছে, হ্যাঁ। অর্থাৎ দাম কমে যাচ্ছে। হ্যাঁ। তাকে কি আর ঝুড়িয়ে রাখবে? ছাটা মেরে ফেলে দেবে না? অনেক দাম। শোনো ম্যাডাম, তুমি ফজলি আম। কালো বেগুন হয়ে গেলে কমে যাবে দাম। এই লুজ ক্যারেক্টার, এই লুজ ক্যারেক্টারের নামে মাস্টার খাচ্ছে শুধু হাম। লুজ ক্যারেক্টারের নামে মাস্টার খাচ্ছে শুধু হাম। ওই শালা হ্যাঁ, মেরে থোবড়া থেতো করে দেবো একদম। এই কেন আমার থোবড়া থেতে কথা কেন? এ তুই কাকে কি বলছিস? কেন? আর আমি একজন শিক্ষক। হ্যাঁ, আর আমাকে তুই জ্ঞান দিচ্ছিস? যেটা সত্যি সেটা বলতিস। আরে খোকা, আমরা খুব ভালোভাবেই জানি কোন জিনিসের সঙ্গে কোন জিনিস খেয়ে শরীরে কতটা এনজয় বাড়াতে হয়। কিভাবে বলো দিদি? ওই মুখে ফেলে চুষে খাই ডালিমের দানা। মাস্টার, ফল খেলে বল বাড়ে, এ তো সবার জানা। ফল খেলে বল বাড়ে সব লোক জানে, কিন্তু বড় বড় ডাক্তারবাবুরা কি বলছে জানো? খালি পেটে জল আর ভরা পেটে ফল। তুমি যদি খালি পেটে কাঁচা ফল খাও, অ্যাসিড হয়ে মরে যাবে না। শিক্ষক দিবস হয়ে গেছে, এখন শুধু ছুটি। ও ম্যাডাম, তোমরা স্টুডেন্টদের ফেলবে বডি, শিক্ষা করবে মাটি। আবে শালা, এ তো নেতাদের মতো ভাষণ দিচ্ছে বে। মাস্টারদের যদি এই দুর্দশা হয়, তাহলে ছাত্রছাত্রীরা কেন পার্কের ঘাস চুইয়ে দেবে না? মুখে ফেলে চুষে খাই ডালিমের দানা। আর ফল খেলে বল বাড়ে, এ তো সবার জানা। শিক্ষক দিবস হয়ে গেছে, এখন শুধু ছুটি। স্টুডেন্টদের ফেলবে বডি, শিক্ষা করবে মাটি। কর্মমস্তি পাবো স্বস্তি, কর্মমস্তি, কর্মমস্তি পাবো স্বস্তি। হোক না শরীর ঘামে ঘাম। যত ঘাম হবে সব আজকের মুছে দিয়ে তবে বাড়ি যাবো রে। তার মানে কালো বেগুন হয়ে গেলে কমে যাবে না। ও ম্যাডাম, কালো বেগুন হয়ে গেলে কমে যাবে না। এই রাস্কেল, হ্যাঁ। তখন থেকে অনেক বড় বড় ভাষণ দিয়ে যাচ্ছিস। আচ্ছা, তুই কি বলতে পারবি কি? বর্তমান মানুষের মধ্যে কেন এত অজানা ভাইরাস জনিত রোগ এসে বাসা বেঁধেছে? আমি জানি না তো। জানিস না? না না। বড় বড় ডাক্তাররা বলে কি? মানুষ যদি মন খুলে প্রাণ খুলে হাসতে পারে, তাহলে অনেক কঠিন রোগ শরীর থেকে নিয়ন্ত্রণে থাকে। তা ঠিক বলে তো। কিন্তু বর্তমান দিনের মানুষ তো হাসতে ভুলে গেছে, এনজয় করতে ভুলে গেছে। আচ্ছা আচ্ছা। তাই তো এত রোগ। আর এই রোগকে নিয়ন্ত্রণ করার জন্য আমি তো এসেছি শুধু এনজয় করতে। তা ডাক্তার যদি বলে হাসলে রোগ নিয়ন্ত্রণ হবে, তুমি হাসবে? তুমি হাসতেছো কোথা? তুমি তো খালি ফিসকিরি মারতো তো। এনজয় না করলে জীবন হবে পচাটে। ম্যাডাম, এ শালা বিনা টিকিটের প্যাসেঞ্জার চড়ে যাচ্ছে ট্রেন। হায়, আমি নাকি প্যাসেঞ্জার। দাদা, যে যার মতো ট্যাক্সি চড়তেছে আর আমার নামে মিটার উঠতেছে। দেখবে যারা বিনা টিকিটে ট্রেনে যাওয়া আসা করে, খুব আনন্দে যাওয়া আসা করে, আর যেদিন টিটির হাতে ধরা পড়ে সুদ সমেত আদায় করে নিয়ে তবে ছাড়ে। তা আজকে যখন আমি ধরেছি সুদ সমেত আদায় করবো, তারপরে ছাড়বো রে। স্বপন গায়ে লিখে যায় একই প্রবলেম। ও মাস্টার, মোবাইলে দেখছো তোমরা ইন্টু সিন্টু গেম। অ্যাকশনের রাইট। ও মাই গড, এই ননে ভার। আমি বলছি না মদ, বলছে মদ। টিফিনে টাইম হলো, বাচ্চাদের সব ছেড়ে দিল, আর মাস্টার ম্যাডাম অবি রুমে ঢুকে গেল, মোবাইলে গেম দেখলো, আর বারে এসে সব পূরণ করে দিল। এনজয় না করলে জীবন হবে পচাটে। শালা বিনা টিকিটের প্যাসেঞ্জারে চড়ে যাচ্ছে ট্রেন। স্বপন গায়ে লিখে যায় একই প্রবলেম। মোবাইলে দেখছো তোমরা ইন্টু সিন্টু গেম। 14 ভুবন দেখাবো তোর, 14 ভুবন দেখাবো তোর। শালা ভোলাবো বাপের নাম। রাইট। আমার বাবার নাম ভুলিয়ে দেবে। বলিয়ে দেবো শালা। একটু পরে দেখা যাবে কে কার বাবার নাম ভোলাবে। খারাপ। এই কালো বেগুন হয়ে গেলে কমে যাবে না। ও ম্যাডাম, কালো বেগুন হয়ে গেলে কমে যাবে না।
সত্যি মাস্টার তোমরা এই এনজয় করছো দেখে আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আমি একটা প্রশ্ন করবো, তার উত্তর দিতে পারবে কি? করো। এই যে আজকে শিক্ষক দিবস পালন হচ্ছে, হ্যাঁ। বলো দিন কার উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন হচ্ছে? এই ডলি ম্যাডাম তুমি বলে দাও তো, তুমি বলে দাও। কেন উনি বলবে কেন? এ কি আপনি জানেন না? আমার ঠিক মনে পড়ছে না। তা আমারও তো মনে আসছে না। হ্যাঁ, এই প্রশ্নটা কি বললি? এই যে আজকে শিক্ষক দিবস পালন হচ্ছে, বলো দিন কার উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন হচ্ছে? কার উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন হচ্ছে? হ্যাঁ অমরেশপুরি। হ্যাঁ, এই না মনে হচ্ছে। চিন্তা করতে পারবে, মাস্টারি করতেছে, এত মদ খেয়েছে, কার উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন হচ্ছে তার নামটাও ভুলে গেছে। ওই আমরা কার নাম মনে রাখি, কার নাম ভুলে যাই, তোর কি বে? তার মানে বেশ তোকে নিয়ে এনজয় করছিলাম, হ্যাঁ। শালা ওকে নিয়ে এনজয় করছি, তোর এত ফাটছে কেন? মাস্টার বলে গায়ে হাত দিনি, এইবারে 4 বাটাম আসবে। বারে বাদাম কেন? তোমার সামনে যদি তোমার বউটাকে নিয়ে এরকম এনজয় করি, তোমার ফাটবে না? ওই শালা তুই কাকে কি বলছিস? কার সাথে এনজয় করছো? কেন কে না শুনবে, বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। ভালো করে জিজ্ঞেস করো, এটা আমার বউ। তোর বউ? ওই তোর বউ, ওই তোর বউ, ওই তোর বউ, ওই তোর বউ, ওই তোর বউ। এইবার মনে হয় মিনি স্ট্রোক হবে। দাঁড়াও, দেরি আছে, অস্থির হলে হবে। এই যে হ্যাঁ, তুমি কখন এসছো গো? এই তো সবে ঢুকেছি। দেখেছো টনটনে জ্ঞান একেবারে, পায়ে হাত দিউনি, বমি লেগে আছে, হাতটা নোংরা হবে। আমি অবাক হয়ে যাচ্ছি যে সর্বোপরি রাধাকৃষ্ণের নামে শিক্ষক দিবস পালন হচ্ছে, আর সেই দিনে শিক্ষক শিক্ষিকারা মদের গ্লাস হাতে নিয়ে বারে বসে আছে, আর এদের মতো কিছু কিছু শিক্ষক শিক্ষিকাদের জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকার বদনাম হয়ে যাচ্ছে। তাই তো খবরের কাগজে হেডলাইনে দেওয়া হয় শিক্ষক ছাত্রীর ধর্ষণের কথা, শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানির কথা। তাই হাত জোড় করে বলি, এভাবে শিক্ষার মানটাকে না নিচে নামিয়ে দিয়ে মদ খেয়ে ঘরে শুয়ে থাকতে পারতে, তাতে অনেক আনন্দ পেতে, তাতে অনেক আনন্দ পেতে। না ভাই না, তোর কাছে অনুরোধ ভাই, অনুরোধ। কেন? আর অপমান করিস না ভাই, আর অপমান করিস না। এই রে গায়ে লাগতেছে নাকি? ওরে ওরে, আমরা ভুলে গিয়েছিলাম যে আমরা একজন শিক্ষক, আমরা এই জাতির মেরুদণ্ড। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। আমরাই সেই মানুষ, শিক্ষার হাতে ধরে দিয়েছি ভিক্ষার বাটি। তাই যা ভুল করেছি ভাই, আর কোনোদিন করব না। পারলে আমাকে তুই ক্ষমা করতে ভাই, আমাকেও ক্ষমা করে দিও। এই ডার্লিং, তুমি কোথায় যাচ্ছ? আরে বাবা, শিক্ষা চলে যাক, হ্যাঁ, তোমার আমার আনন্দ আর মদ বেঁচে থাক। চিন্তা করতে হবে না, কমিটির ছেলেরা আছে, এবার প্যাক করে দেবে। ডলি ম্যাডাম, হ্যাঁ, মদের বোতলে আর না ডুবে থেকে আমার সঙ্গে এসো, শিক্ষার সাথে এগিয়ে যাই, ঠিক। গড়ে তুলি এক নতুন সমাজ, গড়ে তুলি এক নতুন সমাজ, গড়ে তুলি এক নতুন সমাজ। ডার্লিং, যেও না, শোনো। তা ও যাচ্ছে, তোর বাবা কি হয়? আরে শোনো, এর মারিনি বলে মাল পুরো রিং টাল হয়ে গেছে। আমার আর ওর কোনো প্রয়োজন নেই বাবা, দরকার নেই। যেখানকার মাল সেখানে পড়ে থাক। ওদিকে গামছা জড়িয়ে রেখে দিয়েছি, কত হেগে কাঁড়ি করেছে তা ঠিক নেই। গিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। এখানে দেরি করবো না, সোজা বাড়ি চলে যাবো। ও গো স্বপ্ন, তুমি চলে যেও না। ও গো স্বপ্ন, তুমি চলে যেও না। এই সুখের পরশটুকু মুছে দিও না। ও গো স্বপ্ন, তুমি চলে যেও না। ও গো স্বপ্ন। দেখেছো স্বপ্ন চলে যাচ্ছে। তা স্বপ্ন চলে যাবে কেন? বারে এত লোক আছে, আরো 2-5 জন পাঠিয়ে দিচ্ছি, তাদের নিয়ে ইচ্ছা মতো মদ খাও, তোমার স্বপ্ন তুমি পূরণ করো। ওগো না, এটা আমার স্বপ্ন নয়। তা কোনটা তোমার স্বপ্ন? আমার স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে সুখের ঘর বাঁধবো। কখনোই না। তুমি বিশ্বাস করো, এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন। এটাই যদি তোমার জীবনের স্বপ্ন হবে, তাহলে যে সন্তান আমাদের মারণ রোগে ভুগছে, সেই সন্তানের কথা ভুলে কি করে আজ বারে মদ খেতে চলে এলে? ডলি, রাস্তায় একটা কুকুরের 5টা বাচ্চা হয়, সেই মা কুকুরটা যেখানে যায় না, বাচ্চাগুলোকে গালে করে বয়ে নিয়ে যায়। গাছের ডালে পাখি একটা ছোট্ট বাসা বেঁধে বাচ্চা তোলে, সেখান থেকে কেউ যদি একটা বাচ্চা নামিয়ে আনে, সেই মা পাখিটা বাচ্চাটাকে খোঁজার জন্য সারা দিন রাত চিৎকার করে ঘোরে। আর তুমি একজন মা হয়ে নিজের সন্তানের কথা ভুলে বারে মদ খেতে চলে এলে। তুমি মা নও, তুমি মা নামের ডাইনি, তুমি মা নামের পিশাচিনী, তুমি মা নামের কলঙ্কিনী। ওগো, আজ আমি কেন মদ খেয়েছি তুমি জানো? বলতে পারো কেন মদ খেয়েছো? আমি আনন্দ করতে মদ খাইনি গো। তবে কিসের জন্য তুমি মদ খেয়েছো? আমি শুনেছিলাম মদ খেলে নাকি যন্ত্রণাকে ভোলা যায়, তাই আমার জীবনের সমস্ত
বলতে পারো তোমার কিসের যন্ত্রণা? ওগো, আমি যে একজন গৃহবধূ, গৃহবধূ হয়ে সংসারকে না দেখতে পারার যে যন্ত্রণা, আমি একজন স্ত্রী, স্ত্রী হয়ে স্বামীকে উপযুক্ত সেবা করতে না পারার যে যন্ত্রণা, আমি যে একজন মা, মা হয়ে সন্তানকে স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করার যে যন্ত্রণা গো। ওগো, আমি যে ভুল করেছি তোমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই, পারো তো তুমি আমাকে ক্ষমা করে দিও। ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম সব হয়ে যে তোমার এত ভালোবেসেছি, একদিন জানি ভালোবাসবে। জানতাম আমি, জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি জানতাম। চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। চোখে যতই জল আসুক নেমে, তুমি তা মুছিয়ে দেবে তোমার প্রেমে। আমায় নতুন করে চিনতে পেরে তোমারও দু চোখে জলে ভাসবে। জানতাম আমি, জানতাম ভুল ভেঙে গেলে কাছে আসবে, আমি